আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে ভোলা জেলায় যাব। সেখানে ভোলা চরপেশন রয়েছে জ্যাকব টাওয়ার, যেটা এশিয়ার ভিতর সবচেয়ে বড় টাওয়ার। আমার মূল উদ্দেশ্য সেই টাওয়ার ভ্রমণ করব। তো আমি এখন আছি ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গা নদীর মাঝখানে। আমি আলম মার্কেট থেকে একটা নৌকা নিয়ে আমি লঞ্চে ওঠার জন্য যাচ্ছি। তো অবশেষে এই দেখুন, আমি যে লঞ্চটাতে প্রবেশ করব, এই লঞ্চটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে। এই নাজিরপুর লালমোহন, সেখানে গিয়ে আমি নামবো। তো এখান থেকে আমি একটা কেবিনের একটা টিকিট কেটে নিই। এই যে দেখুন কেবিনের টিকিট। তারপরে আমি আমার কেবিনে প্রবেশ করি। এই যে দেখুন কেবিনটা। তো কেবিনটা দেখতে খুবই সুন্দর, এসি আছে, এক সিটের একটা কেবিন। এর থেকে বড় আর আমার লাগবে না, যেহেতু আমি একা। তো দেখুন কত সুন্দর একটা কেবিন লঞ্চের ভিতরে, খুব কম টাকায়, 1200 টাকা মাত্র কেবিনের ভাড়া মূল্য। তো ভোলা নাজিরপুর পৌঁছাইতে আমার আগামীকালকে সকাল পর্যন্ত সময় লাগবে। দেখতে থাকুন আমার সাথে। তো এই হচ্ছে কেবিনটা। এই কেবিনটা দেখতে খুবই সুন্দর, অল্প টাকার ভিতরে খুব ভালো একটা কেবিন পেয়েছি। যদিও আমি একটু লেট করে আসছি, এ ধরনের কেবিন একটু দেরি করে আসলে পাওয়া যায় না, এগুলো আগেই সেল হয়ে যায়। আর বলে রাখি, আপনারা যদি এই ভোলা ভ্রমণ করতে চান তাহলে আপনারা একটু আগে আগে চলে আসবেন, কারণ এটা একটা বিশাল বড় জাহাজ। এখানে একটু লেট করে আসলে হয়তো আপনাকে একটু সবকিছু থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। তাই বলি, যারা যদি ভ্রমণ করতে চান তারা একটু আগে আগে চলে আসবেন, মনের মতো একটা কেবিন নেবেন। এরপরে আপনারা দেখতে দেখতে চলে যাবেন সেই দেখার মতো জায়গা ভোলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভোলা যাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মতো পৌঁছাক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভোলায় কি রয়েছে। এটা হচ্ছে লঞ্চের নিচতলা, এখানে মানুষ ঢালাও ভাবে যায়। আর এই হচ্ছে সিঁড়িটা, এখান দিয়ে মানুষ দোতলায় কেবিনে বা তিনতলার কেবিনের দিকে প্রবেশ করে। আর এখন যে জায়গাটা দেখছেন, এখানে ড্রাইভার সাহেব বসেন, এখান থেকেই লঞ্চটা নিয়ন্ত্রণ করেন। এই যে আমাদের লঞ্চটা সদরঘাটের এখন পর্যন্ত নোঙর করা রয়েছে। আমাদের পাশের লঞ্চটি এখনই ছেড়ে চলে যাচ্ছে, এটাও সেই ভোলা ভরানোর দিন যাবে। তো আমাদেরটা আরো কিছুক্ষণ পরে এখান থেকে ছাড়বে। এই যে আমাদেরটাও ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, হয়তো কিছুক্ষণের ভিতরে আমাদেরটা ছেড়ে দিবে। আর এই যে দেখুন, এই ড্রাইভার এখানেই বসে এটাকে নিয়ন্ত্রণ করে। এটা একেবারে তিনতলার উপর। একটু আগে একটা লঞ্চ এখান থেকে ছেড়ে গেছিল, সেই গ্যাপটা পূরণ করার জন্য আরো একটা লঞ্চ এখানে ভিড়ানো হচ্ছে। দেখুন, যেহেতু এটা সদরঘাট, এখানে ফাঁকা রাখা হয় না। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লঞ্চের হেডলাইট। এটা দিয়ে তারা দূরে কিছু আছে কিনা দেখতে পায় রাতের দিকে। এই যে দেখুন লাইটটাকে কিভাবে ঘোরাচ্ছে এবং দেখছে আরেকটা লঞ্চের দিকে লাইটটাকে তাক করে রেখেছে। এই লঞ্চটা সম্ভবত বরগুনা যাবে, আমাদের আগেই ছেড়ে চলে যাচ্ছে। এই যে বরগুনা, ঢাকা টু বরগুনা লেখা আছে। এই সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের যেই জেলাগুলো রয়েছে সবকটা জেলাতেই এখান থেকে লঞ্চ যাতায়াত করে থাকে, যেমন চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, আরো বিভিন্ন ছোট ছোট চর রয়েছে, সেখানেও যায়। আমাদের লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখন সদরঘাট ত্যাগ করছি। তো বন্ধুরা, যেহেতু সন্ধ্যার পর এখন টাইমটা এক্স্যাক্টলি 8টা বাজে, এই টাইমে আসলে চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন থাকে। এই যে দেখুন, আমাদের লঞ্চ সদরঘাট থেকে যখন বের হয়ে আসলো, আশেপাশে আরো অনেকগুলো লঞ্চ দেখা মিললো। এই যে একটা লঞ্চ দেখুন কত সুন্দর, এটা সম্ভবত আজকে কোনো দিক যাবে না, এখানে নোঙর করে রাখা হয়েছে। তো আমরা আস্তে আস্তে একে একে সদরঘাট ত্যাগ করে আস্তে আস্তে পোস্তগোলা ব্রিজ, তারপরে সামনের দিকে আগাতে থাকি। তো আমি তো আগেই বলেছি যে আমাদেরকে সেখানে পৌঁছাইতে হলে আগামীকালকে সকাল 7টা থেকে 8টাও বাজতে পারে, যেহেতু এটা একটা জাহাজ এবং নদী পথে যাবে, একটু সময় বেশি লাগে। কারণ আর রাস্তাও কিন্তু প্রায় কম নয়। আমাদের মতো আরো একটা লঞ্চ দেখা মিললো নদীর মাঝখানে। এই যে দেখুন, এটা একেবারে খালি, সম্ভবত এটা ওইখান থেকে আসছে ফিরা।
তো বন্ধুরা আমি এখন ঘুমিয়ে পড়বো, যেহেতু রাত হয়ে গেছে, আর আগামীকালকে সকালে ইনশাল্লাহ আমরা সেখানে পৌঁছাবো। তো সকাল থেকে আবার কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সারা রাত ঘুম শেষে সকালের যে ওয়েদারটা সেটা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন সকাল হয়ে গেছে, এখনো আমাদের যে জাহাজ এখনো নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারেনি। এই যে দেখুন সূর্যটা উঠবে এমন একটা টাইম। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো আমাদের লঞ্চ হয়তো কিছুক্ষণের ভিতরেই যে শেষ ঘাট সেই ঘাটে পৌঁছে যাবে। তবে এখানে ঘোরার কিন্তু অন্যরকম একটা মজা। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন অবশ্যই অনেক মজা পাবেন, যেহেতু একটা নদী পথে আসবেন, অনেক ভালো লাগবে আপনাদের। ছোট ছোট চর এবং খাল বিল নদী নালা এগুলাকে আপনাকে মুগ্ধ করবে। একটা চর দেখুন কতগুলা মহিষ রাখা হয়েছে এখানে মাঝখানে। এই যে দেখুন এই ছোট ছোট নৌকাগুলো তারা ইলিশ মাছ শিকার করে, দেখতে পাচ্ছেন এই যে নৌকাটা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা লঞ্চ থেকে নামা পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি এই ভোলা জেলায় কি রয়েছে সেটা আপনাদের চেষ্টা করবো যতটুকু আমার পক্ষে সম্ভব দেখানো। এই যে আমাদের লঞ্চ কিন্তু অলরেডি একেবারে ঘাটের কাছাকাছি চলে আসছে। এই যে দেখুন এই লঞ্চের জন্য অপেক্ষাকৃত যে গার্জিয়ানরা আছে তারা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চ এখনই কিছুক্ষণের ভিতরেই যাত্রী নামানো শুরু করবে।